আমরা যখন কোনো জায়গায় যাই, ভগবানের কথা আলোচনা করি, তখন এই কথাটি আমরা আলোচনা করে থাকি যে আমরা যে ভগবানকে জানতে চাই, আমরা যে ঈশ্বরকে জানতে চাই, কেন জানতে চাই? যদি আমাদের কাছে প্রয়োজনটা পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লক্ষ্যের দিকে যে এগিয়ে যাব সেটা আমরা পারি না। যদি হেজি থাকে, আমি কি চাইছি, আমি ভগবানকে পেলে আমার কি লাভ হবে, সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে এই, যদি আমরা যে কোনো মানুষকে প্রশ্ন করি যে আমাদের যে কোনো মানুষের, তিনি ভক্ত হন, ঠাকুরের ভক্ত হন, বা যে কোনো সাধারণ মানুষ হন, যে আপনি জীবনে কি পেতে চান, যার জন্য এত পরিশ্রম করছেন, বা আমরা সবাই জীবনে কোন জিনিস পাওয়ার জন্যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, যে কোনো চেষ্টা, সেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে চেষ্টা করি বা আমাদের ভালো লাগার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যে কোনো বিষয় আমরা যাই করছি, তার উদ্দেশ্য কি, কি চাই আমরা? তার উত্তরটা হবে এই, যে প্রতিটি মানুষ তার জীবনে একটাই জিনিস খুঁজে চলেছে, সে সাধু হোক বা অপরাধী হোক, গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক, একটি জিনিস সবাই খুঁজছে, সেটি হচ্ছে আনন্দ বা সুখ। সহজ কথায় বললে আমরা সবাই চাই আনন্দ। বেদান্তের ভাষায় বলা হয়, এই যে ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবনের যে উদ্দেশ্য, সেটি কি না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আমার যা দুঃখ কষ্ট আছে এগুলি চলে যাক এবং আমি জীবনে আনন্দে থাকব। এটা হচ্ছে সহজ কথা, কিন্তু সেটা কিভাবে হতে পারে, এইটা নিয়ে আমাদের এত শাস্ত্র, এত উপনিষদ, বেদ, ভগবদ্গীতা, অবতার পুরুষদের আশা, যা কিছু, তার সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটি দেখিয়ে দেওয়া যে কি করলে তোমার জীবন থেকে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটবে এবং তুমি সত্যি সত্যি সুখী হবে, আনন্দকে লাভ করবে। যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার জীবনের দুঃখের কারণটা কি, তার মধ্যে একটি প্রধানতম উত্তর হবে এই, যে আমরা জীবনে সুখে থাকার জন্য বা আনন্দে থাকবার জন্য বাইরের জগতের উপরে নির্ভরশীল, কম বেশি সবাই। যারা আধ্যাত্মিক জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন তাদেরকে যদি আমরা বাদ দিই, সাধারণ মানুষ যারা, তাদের ক্ষেত্রে উত্তর হবে এটা, যে আমি ভালো থাকবার জন্য, আনন্দে থাকবার জন্য বাইরের জগতের কোনো একজন ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, বাইরের জগতের কোনো একটা জিনিসের উপরে আমাকে নির্ভর করে থাকতে হয়। অমুক ব্যক্তির সঙ্গে যখন আমি থাকি, আমি আনন্দে থাকি। যখন অমুক ব্যক্তির সঙ্গে আমি থাকতে পারি না, তখন আমি দুঃখে থাকি। অমুক জিনিসটি যদি আমি পাই, তাহলে আমি আনন্দে থাকি। অমুক জিনিসটা যদি আমার কাছে না আসে বা হারিয়ে যায়, তাহলে আমি দুঃখিত হই। তাহলে আমি আনন্দে থাকবার জন্য সবসময় বাইরের জগতের উপরে নির্ভরশীল। এখন এই যে জগৎ, এই জগতের একটা অদ্ভুত প্রপার্টি আছে, ধর্ম আছে। ভগবান যিনি এই জগৎ তৈরি করেছেন, তিনিই সবথেকে ভালো জানেন এই জগৎটা কেমন, তার থেকে বেশি ভালো আর কেউ জানবে না, কারণ তিনিই তো ম্যানুফ্যাকচারার, তিনি তৈরি করেছেন এই জগৎটাকে। তিনি অর্জুনকে এই ভগবদ্গীতাতে বলছেন যে দেখো অর্জুন, এই জগৎ তো আমি বানিয়েছি, তো এই জগৎটা কেমন সেটা আমিই সব থেকে ভালো জানি। তো এই জগৎটা কেমন, দুটি জায়গায় ভগবান বলছেন। একটি জায়গায় বলছেন অনিত্যম অসুখম লোকম, তারপর বলছেন ইমং প্রাপ্য ভজস্বমাম। তো ভগবদ্গীতায় বলছেন এই জগতের স্বরূপটা কি, অনিত্যম অসুখম। আরেকটা জায়গায় ভগবান বলছেন এই জগতের স্বরূপটা কেমন জানো, দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখময় এবং অশাশ্বত। অর্থাৎ এই জগৎটা কীরমভাবে বানানো হয়েছে না, এর প্রপার্টিটাই হচ্ছে এটা দুঃখাত্মক। এই জগতের কোনো কিছুর সঙ্গে যদি আমি আমার মনকে খুব বেশি অ্যাটাচড করি, লাগিয়ে ফেলি, তাহলে কিন্তু তার ফল দুঃখই হবে, এটাতে কিচ্ছু করার নেই। এটি আমাদের জানতে হবে। আগুনে যদি আমি হাত দিই, তাহলে আমার ছ্যাঁকাই লাগবে, শীতল বোধ হবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এই জগৎটি কেমন সেটি ভগবান আমাদের কিন্তু ভগবদ্গীতার মুখে বলে দিচ্ছেন, দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম অসুখম। কেন কেন এরম বলছেন? অসুখম, সুখ নেই এই জগতে, তুমি পাবে না। কেন? অনিত্যম, এই জগতের কোনো বস্তু নিত্য অর্থাৎ চিরকাল স্থায়ী নয়, বা আরেকটু ভালো করে বলতে গেলে একই রকম থাকবে না। কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো স্থান হোক, বা যাই হোক এই জগতের, এই সৃষ্ট জগতের, এই মাইকটিকে আমার ভালো লাগলো দেখে, খুব পছন্দ হলো, আমি এই মাইকটার প্রতি আমার মনটা দিলাম।
এই জগতের নিয়ম হচ্ছে, এমনভাবেই ভগবান তৈরি করেছেন যে আমি যদি আমার মনকে এই জগতের কোনো জিনিসের উপর বেশিক্ষণ ফেলে রাখি, তাহলে মন ওখানে আসক্ত হয়ে যাবে। নিয়ম জগতের। আমি এই মাইকটাকে যেমন দেখে এই মাইকটাকে ভালোবাসলাম, এই মাইকটা যদি ঠিক তেমনই থেকে যায়, তাহলে আমি আনন্দ পাবো। কিন্তু মজার কথা হচ্ছে, এই জগতের কোনো বস্তুই যেমনটি আমি দেখে পছন্দ করেছি, ভালোবেসেছি, আমার মনটাকে সেখানে লাগিয়েছি, তেমনটা কিছুতেই থাকবে না, পরিবর্তন হবেই হবে। যখনই পরিবর্তিত হবে, তখনই আমার দুঃখের উদয় হবে। কিছু করার নেই। তো সুতরাং ভগবান বলছেন যে তোমাকে জগতের বুকে থাকতে হবে বটে, ঠাকুর যেমনটি বলছেন যে তুমি জগতে থাকবে, সংসারের কাজ করবে, কিন্তু জানবে যে তোমার আসল যে আইডেন্টিটি, তোমার আসল যে আপনার্জন, তিনি অন্য কেউ, তিনি ভগবান।